আমাদের এই দেহ ঠিক একটি যন্ত্রের মতো। আত্মা সেই যন্ত্রের মধ্যে অবস্থান করছে এবং ভগবানও সেখানে রয়েছেন হৃদয়ের অভ্যন্তরে। সেখানে অবস্থান করে ভগবান আমাদের নির্দেশ দিচ্ছে, তুমি এটা করতে চেয়েছো, বেশ, এখন যাও এটাই করো। তাই আপনি যদি ঐকান্তিক হন তবে প্রার্থনা করুন, হে ভগবান, এখন আমি আপনাকে প্রাপ্ত হতে চাই। তখন ভগবান অন্তর থেকে নির্দেশ প্রদান করবেন, বেশ, তুমি যাও এবং আমাকে প্রাপ্ত হও। কৃষ্ণ ভগবত গীতায় বলেছেন, সত্য, রজ এবং তম এই তিনটি গুণ প্রকৃতি থেকে সৃষ্টি। সত্য গুণের লক্ষণ শান্ত ভাব, জ্ঞানের বিকাশ ও সদা আনন্দময়। রজগুণের লক্ষণ লোভ, প্রবল কর্ম ইচ্ছা, অতৃপ্তি, পরদ্রব্য প্রাপ্তির ইচ্ছা ইত্যাদি। আর তমগুণের লক্ষণ আলস্য ভাব, নিদ্রায় কাতরতা, দীর্ঘ সূত্রতা, অজ্ঞানতা ইত্যাদি। মানবের মৃত্যুর সময় সত্যভাব প্রবল হলে স্বর্গে গমন করে, রজভাব প্রবল হলে মনুষ্য রূপে জন্ম প্রাপ্তি হয়, আর তমগুণ প্রবল হলে পশু, পক্ষী, কীট, পতঙ্গ আদি কুলে জন্ম লাভ হয়। শ্রী ভগবান জীবের মধ্যে বুদ্ধি, ইন্দ্রিয়, মন ও প্রাণ আরোপ করে দিয়েছিলেন, যাতে তার দ্বারা ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভ হয়। প্রাণ জীবন রক্ষা হেতু প্রয়োজন। শ্রবণ আদি ইন্দ্রিয় সকল শব্দ ব্রহ্ম ধারণের জন্য প্রয়োজন। মন প্রয়োজন স্মরণ মনন করবার জন্য। আর বুদ্ধির প্রয়োজন হলো ভগবান চিন্তার মাধ্যমে ক্রমশ নির্গুণ তত্ত্বের স্থিতি লাভ করা। পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন, সংসার একটি অসুস্থ বৃক্ষ স্বরূপ। এই বৃক্ষের মূল ঊর্ধ্ব দিকে এবং শাখা নিম্ন দিকে অবস্থিত। সত্য, রজ এবং তম এই তিন গুণ ইহার শাখা এবং প্রশাখা স্বরূপ। বেদ মন্ত্রগুলি এই বৃক্ষের পাতা। এই সংসার বৃক্ষ ছেদন করে পরম পদ লাভের একমাত্র উপায় অনাসক্তি ভাব। শ্রীমদ্ ভগবত গীতা শ্রীকৃষ্ণ দুই প্রকার মনুষ্যের কথা বলেছেন, আর পূর্বজন্মের দুষ্কৃতির ফলে অসুর প্রকৃতি মানবের জন্ম হয়। ইহাদিগের লক্ষণ দেব বিরোধী, কর্মে মনোযোগ, হিংসা, ক্রোধ, অহংকার, অভিমান, ভক্তিহীনতা, নাস্তিকতা ইত্যাদি। দৈব প্রকৃতির ফলে সংসার হইতে মুক্তি লাভ, আর অসুর প্রকৃতির ফলে সংসারে বন্ধন প্রাপ্তি। অসুর প্রকৃতির মানবগণ পূর্বজন্ম বা পরজন্ম মানে না। শ্রীমদ্ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ দুই প্রকার মনুষ্যের কথা বলেছেন। পূর্ব জন্মের সুকৃতির ফলে দেব প্রকৃতি মানবের আবির্ভূত হয়। ইহাদিগের লক্ষণ দেব অর্চনা, সৎকর্ম অনুষ্ঠান, শাস্ত্র অধ্যয়ন, যজ্ঞ, সত্য, ত্যাগ, ক্ষমা, দয়া, তপস্যা ইত্যাদি। আর পূর্ব জন্মের দুষ্কৃতির ফলে অসুর প্রকৃতি মানবের জন্ম হয়।